মুনাফিককে চিনবেন কি দেখে? পাঁচটা জিনিস দেখে মুনাফিককে চিনবেন। রাগ করবেন না কেউ যেন বাড়িতে গিয়ে। এক নাম্বার, নবীজি বললেন কথায় কথায় মিথ্যা কথা বলবে যে লোকটা, ও লোকটা হলো মুনাফিক। কথায় কথায় মিথ্যা কথা যে লোকটা বলবে ও লোকটা মুনাফিক। দুই নাম্বার, ওয়াইদা ওয়াদা ফাখালাফা, ওয়াদা করলে খেলাফ করবে, ওই লোকটা হলো মুনাফিক বিশেষ কারণ ছাড়া। দুই নাম্বার। তিন নাম্বার হলো ওয়াইদা তুমিনা ফাখানা, আমানতকে খেয়ানত করবে যারা, তারা হলো মুনাফিক। আমানতের অনেকগুলো ভাগ আছে, ব্যক্তি আমানত, বস্তু আমানত, জায়গা আমানত, টাকা আমানত, কথা আমানত। কতগুলো আমানতের ভাগ দেখুন। এই যে এই কাজটা জীবনে করবেন না, আপনারা শিখে নিন এখান থেকে শিখে নিন মুনাফিকের পাঁচটা কত রকমের আমানত হয়। দেখুন, আমার এই বস্তুটা এই ভাইয়ের কাছে দিলাম, এটা হলো আমানত, বস্তু আমানত। জায়গা আমানত, এক কাঠা জায়গা ভাইকে দিয়ে বললাম ভাই তুমি রেখে দাও তোমার কাছে, উনি করলেন কি অন্য জায়গায় বিক্রি করে দিলেন চিটিংবাজি করে। জাস্ট উদাহরণ। জায়গা আমানত, তাহলে বস্তু আমানত, জায়গা আমানত। টাকা আমানত, আমি কিছু টাকা ভাইকে দিয়ে বললাম ভাই রেখে দেন, উনি টাকাটা আত্মসাৎ করে দিল, টাকা আমানত। কত রকম হলো? তিনটে। চার নাম্বার, ব্যক্তি আমানত। আমার একটা মেয়ে আছে, 15 বছরের মেয়ে, উনি আলেম মানুষ, কি পীর সাহেব আলেম মানুষ, ওনাকে দিয়ে বললাম হুজুর আপনার বাড়িতে আমার মেয়েটাকে রাখুন, আমি গরিব মানুষ, আমার মেয়েটাকে কোরআনের শিক্ষা দেবেন। উনি আমার মেয়েটাকে করলেন কি, 18 বছর মেয়েটার বয়স যখন হলো, মেয়েটাকে বাড়ি পাঠালেন, 4 মাসের পেটে বাচ্চা। বুঝতে পারছেন না? বুঝতে পারেননি কথাটা? বুঝতে পারেননি না? বুঝি ওই হলো ওনার চরিত্র, উনি হলো মুনাফিক। ব্যক্তিকে আমানতের খেয়ানত করে। আমি মেয়েটাকে দিয়েছিলাম কি জন্য? ওনার কাছে আল্লাহ ওয়ালা বানাতো। উনি কি করলেন? তার সঙ্গে জেনা করে তার পেটে বাচ্চা আনিয়ে দিলেন। সে যাই হোক বাবা, আমার কথাগুলো কে রাগ করলো না করলো আমার দেখার দরকার নেই বাবা। আল্লাহর কোরআন কোরআনের পথে যাবে, হাদিস হাদিসের পথে যাবে। চলো, তাহলে কটা হলো? 4টে। 5 নাম্বার হলো কথা আমানত। আমি একটা কথা ভাইকে বললাম, ভাই আপনাকে এই কথাটা বিশ্বাস করে বললাম, আপনি দয়া করে কাউকে বলবেন না। উনি করলেন কি, সুযোগ বুঝে আমার সঙ্গে একটু তর্ক বিতর্ক হয়েছে, মনোমালিন্য হয়েছে, উনি করলেন সেই কথাটাকে করলেন কি, সমাজের মানুষের কাছে ছড়িয়ে দিলেন। কথা আমানত। আপনারা কি ভাবলেন? এবার দেখুন এইগুলো বাড়ি থেকে মূল্যায়ন করুন। মুনাফিকদের ঠিকানা কোথায়? কোরআন বলছে ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। 5 নম্বর পারা সূরা নিসার মধ্যে আল্লাহ পাক বলেছেন মুনাফিকদের ঠিকানা হলো জাহান্নাম। সবথেকে নিকৃষ্ট জায়গা মুনাফিকরা থাকবে। খবরদার বাপেরা মুনাফিকি করবেন না জীবনে কোনোদিন। যা বলবেন পরিষ্কার বলে দেবেন, মুনাফিকি করবেন না কোনদিন। এবার আসছি মুনাফিকদের কাজ কি, কোরআনে আছে। আমার কথা না, কোরআনের কথা। আল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু বা'দুহুম মিন বা'দ ইয়া'মুরুনা বিল মুনকারি ওয়া ইয়ানহাউনা আনিল মা'রুফ। আল্লাহ পাক বলছেন মুনাফিকদের কাজ কি? সূরা তাওবার মধ্যে 10 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা সূরা তাওবার মধ্যে আল্লাহ বলছেন মুনাফিকদের কাজ কি? মুনাফিকদের কাজ হলো ভালো কাজে বাধা দেওয়া আর অসৎ কাজে আদেশ করা। খারাপ কাজে মুনাফিকরা কোনোদিন সবসময় উদ্বুদ্ধ করে, করো 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 করো। আর ভালো কাজ করবেন, ওই মুনাফিকরাই কি বলবে জানেন? মুনাফিকরা এটা করো না, ওটা করো না ইত্যাদি। মুনাফিকের কাজ হলো এটাই। এবার আসছি মুনাফিককে চিনবেন কি দেখে। চলুন কোরআনে একটা পড়ি। এরপর আল্লাহ পাক বলছেন যালিকা বিআন্নাহুম সুম্মা কাফারু ফাতুবিয়া আলা কুলুবিহিম ফাহুম ইত্তাখাযু আইমানাকুম জুন্নাতান ফাসাদ্দু আন সাবিলিহি। হে নবী, প্রত্যেকটা কসম খেয়ে ওরা তোমাকে বলে, সুতরাং ওরা কসমটাকে ঢাল বানায়। ইত্তাখাযু আইমানাকুম জুন্নাতান ফাসাদ্দু আন সাবিলিহি, কিন্তু আল্লাহর রাস্তা থেকে তোমাদেরকে বাধা দেয় তারা। আর কি করে? ইন্নাহুম সাআ মা কানু ইয়ামালুন, এটা খুব নিকৃষ্ট কাজ তারা যা করে। যালিকা বিআন্নাহুম আমানু সুম্মা কাফারু ফাতুবিয়া আলা কুলুবিহিম, এটা এজন্যই করে তারা। যালিকা বিআন্নাহুম আমানু, তারা ঈমান এনেছে, সুম্মা কাফারু, তারপরে কুফরি করেছে। তারা কালেকশন করে দিয়ে কি করবে? থাক, ছেড়ে দাও বাপেরা, এটা দীর্ঘ টাইম তো। আমি আয়াতের তাফসিরগুলো, এক একটা আয়াতের তাফসির খুব লম্বা লম্বা, খালি জাস্ট বিল্লাফ তরজমা করে দিয়ে দিচ্ছি। যাই হোক আমার বাপেরা, যেহেতু রাত হয়েছে, তো এই সূরাটা মানে 2-1 আয়াত অন্তত করে দিই, আর একটা আয়াত করে দিই অন্তত বাবা। যালিকা বিআন্নাহুম আমানু সুম্মা কাফারু, তারা এই জন্যই এটা করে।
তারা ঈমান এনেছে, সুম্মা কাফারু, তারপরে কুফরি করেছে। ফাতুবিয়া আলা কুলুবিহিম ফাহুম লা ইয়াফকাহুন, তাদের অন্তরটাকে আল্লাহ পাক মোহর মেরে দিয়েছে, তারা কিছুই বোঝে না। এবার মুনাফিকদের দেখতে কেমন হয় এইটাই শেষ করে দেবো। মুনাফিকদের দেখতে কেমন হয় শুনে নিন। ওয়াইদা রাআইতাহুম তু'জিবুকা আজসামুহুম ওয়া ইন ইয়াকুলু তাসমা কাআন্নাহুম খুশুবুম মুসান্নাদা ইয়াহসাবুনা কুল্লা সাইহাতিন আলাইহিম হুমুল আদুউ ফাহযুরহুম কাতালাহুমুল্লাহু আন্না ইউফাকুন। এই আয়াতের বাংলা মানেটা করে দিই, করলেই বুঝতে পারবেন। আল্লাহ পাক বলছেন মুনাফিকদের নবী যখন দেখবে না তুমি চমকে যাবে। ওদের ড্রেস দেখলে তোমরা চমকে যাবে। ওয়াইদা রাআইতাহুম তু'জিবুকা, আশ্চর্য হয়ে যাবে। আচ্ছা, আল্লাহ পাক বলছেন নবী তুমি যখন মুনাফিকদের দেখবে ওদের দেহ দেখলে চমকে যাবে, দেখতে খুব সুন্দর হবে, দেখতে খুব সুন্দর, ওদের ড্রেসগুলো হবে খুব সুন্দর। ওয়াইদা রাআইতাহুম তু'জিবুকা আজসামুহুম ওয়া ইন ইয়াকুলু, ওরা যখন কথা বলবে না তাসমা লিকাউলিহিম, তাদের কথাগুলোকে নবী তুমি অবাক হয়ে শুনবে। এত মিষ্টি মিষ্টি কথা বলবে, এত সুন্দর কৌশল করে কথা বলবে। মুনাফিকদের কাজ এটা। 2 নাম্বার। 3 নাম্বার হলো ইয়াহসাবুনা কুল্লা সাইহাতিন আলা, এরপর আল্লাহ পাক বলছেন ওটা দুটো দেখবে, দেখার পরে কি বলছেন আল্লাহ পাক বলছেন ওয়াইদা রাআইতাহুম তু'জিবুকা আজসামুহুম, 1 নাম্বার ওদের দেখতে খুব সুন্দর হবে আর চাকচিক্য পোশাক খুব সুন্দর হবে। ওয়াইদা রাআইতাহুম তু'জিবুকা আজসামুহুম ওয়া ইন ইয়াকুলু তাসমা লিকাউলিহিম কাআন্নাকুম খুশুবুম মুসান্নাদা, আল্লাহ বলছেন ওরা যখন কথা বলবে তুমি চমকে যাবে ওদের কথাগুলো শুনে। ওদের কথাগুলো কেমন জানো? কাআন্নাকুম খুশুবুম মুসান্নাদা, যেমন একটা লাঠিকে দেয়ালে হেলান দিয়ে রাখলে কতক্ষণ তার ক্ষমতা, ওর কোনো ক্ষমতা আছে? ঠেলে দিলে পড়ে যাবে। তো ওদের কথাগুলো হলো ওই রকম, কোনো মূল্য নেই, কোনো গুরুত্ব নেই। এরপর আল্লাহ পাক গুরুত্বপূর্ণ একটা কথা বলছেন ওয়া ইন ইয়াকুলু তাসমা লিকাউলিহিম কাআন্নাকুম খুশুবুম মুসান্নাদা ইয়াহসাবুনা কুল্লা সাইহাতিন আলাইহিম, তারা প্রত্যেকটা কথাকে, তোমার প্রত্যেকটা কথাকে তাদের বিরুদ্ধে মনে করে। আপনি কোরআন হাদিস থেকে একটা কথা বলবেন, মুনাফিকরা মনে করবে আমাদের বিরুদ্ধে বলছো, ওটা ওটা নিজের গায়ে পেতে নেবে। আপনি কোরআনের কথা বলছেন, হাদিসের কথা বলছেন, আপনি কারো নাম ধরে বলছেন, আপনি দেখে যাবেন কেন? আপনার রাগার কোনো কথাই নেই। ওরা মনে করে আমাদের বিরুদ্ধে বলছে, এগুলো আমাদের বিরুদ্ধে বলছে। এই শ্রেণীর লোক যারা থাকে তারা জানবেন মুনাফিক। ইয়াহসাবুনা কুল্লা সাইহাতিন আলাইহিম হুমুল আদু, তারা হলো দুশমন। ফাহযারহুম, সুতরাং নবী তাদের থেকে দূরে সরে থেকো। কাতালাহুমুল্লাহ, তাদের ব্যবস্থা আল্লাহ করবে। তারা কোথায় ফিরে যাচ্ছে? আরেকটা বলছি, মুনাফিকের নিদর্শন বলছি। মুনাফিক লোক তারাই হবে যারা নামাজে তাড়াহুড়ো করে নামাজ পড়ে। নবীজি বলেছেন যারা নামাজের মধ্যে তাড়াহুড়ো করে, তাড়াতাড়ি করে রুকু করে, সিজদা করে, সাজদা করে, রুকু করে তাড়াতাড়ি, যারা তাড়াতাড়ি নামাজ পড়ে, রাসূলুল্লাহ বলেছেন ওরা হলো মুনাফিক। আমি বলিনি, রাসূলুল্লাহর হাদিস। এই সূরা মুনাফিকুনের তাফসীর দেখবেন, দেখলে পেয়ে যাবেন। অনেক বড় আয়াত তো, যাই হোক। এবার আসছি সূরাটির আলোচনা। সূরাটির আলোচনা করতে গিয়ে ও শানে নুজুলটা একটু বলে দিই, ওই অবতীর্ণ হওয়ার কারণটা বলে দিই, বলে গড়গড় করে মানে করে দেবো, ব্যাস ক্লিয়ার হয়ে যাবে। সূরাটির মধ্যে রয়েছে সূরা মুনাফিকুন। কোরআনের কত নম্বর সূরা জানেন? ওটা শুনবেন, বলবো কি শিক্ষা দিতে হবে। আচ্ছা, এই সূরাটা পড়ে নিই অন্তত। এই সূরাটা একটু পড়ে নিই, বাপ হয়তো অনেকে ধারণা হবে। আল্লাহ পাক কোরআনের 63 নম্বর সূরা, কত 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 63 নম্বর সূরা। সূরাটির নাম সূরা মুনাফিকুন। এই সূরাটি হয়েছে মদিনায় নাজিল হয়েছে। সূরাটির ভিতরে আছে 2টো রুকু, 11টা আয়াত। 11টা আয়াত যদি বাবা 2 মিনিট করে একটু মানে করে দিই, তাহলে অন্তত 22 মিনিটের মধ্যে একটা সূরার তাফসীর শোনা হয়ে যাবে সংক্ষিপ্তভাবে। সহজ সরল ভাষায় বলছি আপনাদের, শুনে নিন। সূরাটি গোটাটাই মুখস্থ আছে বাবা, চিন্তা নেই, আমি মুখস্থই আলোচনা করব, দেখবেন। সূরাটা একটু পড়ে দিই। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইদা জাআকাল মুনাফিকুন ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ ওয়াল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলু ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন ইত্তাখাযু আইমানাহুম জুন্নাতান ফাসাদ্দু আন সাবিলি ইন্নাহুম সাআ মা কানু ইয়ামালুন যালিকা বিআন্নাকুম আমানু সুম্মা কাফারু ফাতুবিয়া আলা কুলুবিহিম ওয়া হুম লা ইয়াফকাহুন ওয়া ইযা রাআইতাহুম তু'জিবুকা আজসামুহুম ওয়া ইন ইয়াকুলু তাসমা লিকাউলিহিম কাআন্নাহুম খুশুমুম মুসান্নাদা ইয়াহসাবুনা কুল্লা সাইহাতিন আলাইহিম হুমুল আদু ফাহযারহুম কাতালাহুমুল্লাহু আন্না ইউফাকুন ওয়া ইযা ক্বিলা লাহুম তাআলাউ ইস্তাগফির লাকুম
রাসূলুল্লাহ লাওয়াউ রুউসাহুম ওয়া রাআইতাহুম ইয়াসুদ্দুরহুম ইস্তাগফিরুন সাওয়াউন আলাইহিম আস্তাগফারতা লাকুম আম লাম তাস্তাগফির লাহুম লা ইয়াগফিরুল্লাহু লাহুম ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন হুমুল লাযীনা ইয়াকুলুনা লা তুনফিকু আলা মান ইনদা রাসূলিল্লাহ হাত্তা ইয়ানফাদু ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়ালাকিনাল মুনাফিকিনা লা ইয়াফকাহুন يقولون لئن رجعنا إلى المدينة لا يخرجن الأعز منها الأذل ولله العزة ولرسوله وللمؤمنين ولكن المنافقين لا يعلمون يا أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله ومن يفعل ذلك فأولئك هم الخاسرون وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت فيقول ربي لولا أخرتني إلى أجل قريب فأصدق وأكن من الصالحين ولن يؤخر الله نفسا إذا جاء أجلها والله خبير بما تعملون সুবহানাল্লাহ। এই গোটা সূরাটাই পড়ে দিলাম। এবারে বাংলা মানেটা করব, সারে নজরুল বলবো, ক্লিয়ার হয়ে যাবে। এজন্য আপনাদেরকে আমি একটু একটা কথা বলে দিচ্ছি। বেচারা বললো 17টা বলতে, বলে দিচ্ছি, চিন্তা নেই বাবা, একটু দাঁড়ান। আসলে আমার কি আমি বললাম ঘড়ি ধরে আমার টাইম থাকে না, এই জন্য আমি বললাম। চলে এবার আসছি, পৃথিবীতে দুটো শ্রেণীর মানুষ আছে। কি কি? যারা আল্লাহকে বিশ্বাস করে, নবীদের বিশ্বাস করে, কিয়ামতকে বিশ্বাস করে। ইসলামিক পরিভাষায় তাদেরকে কি বলে জানেন? মুমিন। কি বললাম? মুমিন। যারা আল্লাহকে অস্বীকার করে, নবীদেরকে অস্বীকার করে, সবকিছুকে অস্বীকার করে, ইসলামিক পরিভাষায় তাদেরকে কি বলে? কাফের। কি বললাম? কাফের। তাহলে দুটো দল পেলাম, একটা হলো মুমিন, একটা হলো কাফির, দুটো দল। এই মুমিন আর কাফেরের মাঝখানে একটা দল আছে, সেই দলটার নাম হলো মুনাফিক। কি বললাম? মুনাফিক। মুনাফিকদের, আচ্ছা মুনাফিক লোক চিনবেন কি করে বলবো? কালকে মারামারি ঝগড়া করবেন না তো নিজেদের মধ্যে? হ্যাঁ, এই দেখে আমি বলিনি, নবীজি বলেছেন মুনাফিকের নিদর্শন কতগুলো কি শুনে নিন। মুনাফিক দুই রকমের। করকম? দুই রকম, এগুলো মনে রাখবেন। সূরা মুনাফিকুনের আলোচনা মানে মারাত্মক আলোচনা। মুনাফিক দুই রকমের। কি কি? এক নম্বর হলো মুনাফিক ফিল ঈমান, ঈমানের দিক থেকে মুনাফিক, বিশ্বাসের দিক থেকে মুনাফিক, বিশ্বাসগত মুনাফিক। আর মুনাফিক ফিল আমাল, কার্যগত মুনাফিক, কাজের দিক থেকে, আমলের দিক থেকে মুনাফিক। তাহলে মুনাফিকের দুটো ভাগ বেরোলো, একটা বিশ্বাসের দিক থেকে মুনাফিক, একটা কাজের দিক থেকে মুনাফিক। বিশ্বাসের দিক থেকে মুনাফিকের আবার অনেকগুলো ভাগ আছে বাবা, অধিক আলোচনা করলাম না। বিশ্বাসের দিক থেকে মুনাফিক, আজকের যে সূরা মুনাফিকুনের আলোচনা ছেলেরা জানতে চেয়েছে, এখানে আছে কি? বিশ্বাসের দিক থেকে মুনাফিক, কাজের দিক থেকে মুনাফিক। মুনাফিকদের হেড হলো কে জানেন? আব্দুল্লাহ ইবনে উবাই। কি বললাম বাবা? আব্দুল্লাহ ইবনে উবাই। ওই শয়তানরা মুনাফিকদের বলা হয়েছে, মুনাফিকদের সর্দার যাকে বলা হয়েছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ও মুনাফিকদের হেড, মানে মুনাফিকি করার লাইনটা খুব ভালো জানে। যাই হোক, জানতো। আব্দুল্লাহ ইবনে উবাই নামটা মনে রাখবেন, সব সময়ের জন্য আপনারা মনে রাখবেন। তবে যাকে তাকে বলবেন না আব্দুল্লাহ ইবনে উবাইয়ের ভাই, এটা আবার বলে ফেলবেন না কালকের গিয়ে। অনেকে আবার কি করে, এসব শুনে গিয়ে বলে আব্দুল্লাহ ইবনে উবাইয়ের ভাই। যাই হোক, আব্দুল্লাহ ইবনে উবাই। এই সূরাটির নাজিল হয়েছে, এর পটভূমিকা হলো কি জানেন? এই সূরাটি নাজিল হয়েছে কখন জানেন? শুনে নিন। তাবুকের যুদ্ধ সেরে বনু মুস্তালিক গোত্রের কিছু মানুষ, মুহাজির আর আনসার। আচ্ছা, মুহাজির কাদের বলে? যারা মক্কা থেকে মদিনায় গিয়েছে আল্লাহর হুকুমে, নবীর ভালোবাসায় মক্কা থেকে মদিনায় গেছে, তাদের বলে মুহাজির। কি বললাম? মুহাজির। আর মদিনার লোক যারা এদেরকে সাহায্য করেছে গাড়ি বাড়ি টাকা পয়সা জায়গা দিয়ে, তারা হলো আনসার। কি বললাম? আনসার। এই দুটো নাম মনে রাখুন। এই বাচ্চা চুপ, এই দুটো নাম মনে রাখুন। তাহলে এই দুটো নাম যদি মনে থাকে তাহলে আপনারা সূরাটা মানে বুঝতে পারবেন, নইলে বুঝতে পারবেন না, বেকার হয়ে যাবে আমার বলাটা, আলোচনা বেকার হয়ে যাবে। মুহাজির তাদের বলে যারা মক্কা থেকে মদিনায় গিয়েছে আল্লাহর আদেশে এবং নবীর ভালোবাসায়, মানে ঈমান নিয়ে গেছে, তারা হলো মুহাজির। আর যারা ওই মুহাজিরদের সাহায্য করেছে বিভিন্ন দিক থেকে, তাদের বলে আনসার। তাহলে দুটো দল বেরোলো, মুহাজির আর আনসার। এখন বনু মুস্তালিক গোত্রের এক জায়গাতে পানির একটু প্রবলেম দেখা দেয় অভিযানে যাওয়ার সময়। তখন এক জায়গায় নবীজি করলেন কি, লোকেদেরকে তাঁবু ফেলতে বললেন, থাকলেন।
সেখানে থাকার কিছুক্ষণ পর একটা ঝামেলা দেখা দিল। ঝামেলাটা কি শুনে নিন। একটা কুয়ার পানি তোলা নিয়ে মুহাজির আর আনসারদের মধ্যে দুজন লোক, মুহাজিরদের একজন লোক, আনসারদের একজন লোক, সাহাবী, দুজনেই সাহাবী, কিন্তু তর্ক লেগে গেল। তর্ক করতে 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 হাতাহাতি শুরু হয়ে গেল। ওই দুজনে হাতাহাতি শুরু করে দিল। তখন করেছে কি, মুহাজির লোকটা আনসারি লোকটার, সাহাবীটা, মুহাজির সাহাবীটা আনসারি সাহাবীর গায়ে হাত তুলে দিল। দিতেই তখন কি হচ্ছে জানেন, আনসার লোকটা করেছে কি, ওদের দলের লোকগুলোকে ডাকছে, আনসারীদেরকে ডাকছে, এই তোমরা এসো, আমাকে মারছে ওরা, এসে আসবে। আনসারি লোক কিছু জড়ো হলো। মুহাজির লোকটা, সাহাবীটা দেখলো যে ও যখন আনসার অন্য লোকেদের ডাকছে, তারা আমিও ডাকি, ও তখন বলে এই মুহাজিররা আমার সঙ্গে এসো, বলে মুহাজিরদের কিছু সাহাবী ওর সঙ্গে জুড়ে গেল। তা দুটো দল হয়ে গেল, মারামারি হবে এরকম উপক্রম। এমন অবস্থায় একজন 25 বছরের যুবক সাহাবী সেই ঘটনাটা দেখে ছুটে গিয়ে নবীজির কাছে গেছে। নবীজির কাছে গিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি দয়া করে একটু চলুন ওই কুয়ার কাছে। বলছে কেন? বলছে ওখানে আনসারী আর মুহাজির দুইজন সাহাবীর মধ্যে ঝগড়া হতে হতে দুটো দল তৈরি হয়ে গেছে, এই মুহূর্তে একটা মারামারি যুদ্ধ হয়ে যাবে, আপনি চলুন। নবীজি এখন গিয়ে দেখছেন সত্যি তো। নবীজি বলে, নাই, এটা জাহিলি যুগের কাজ, তোমাদের, তোমরা কি হয়েছে, তোমাদের মারামারি ঝগড়া করছো কেন, ছেড়ে দাও, বলে দুজনকে আলাদা করে দিল। নবীজি কিছু সাহাবী করলেন কি, ওই যে আনসারী আর মুহাজির দুজন সাহাবী ছিল, ওদের মিল মহব্বত করিয়ে দিল, ঝগড়া মিটে গেল। ক্লিয়ার? ঝগড়াটা মিটে গেল। আব্দুল্লাহ ইবনে উবাই, ওই শয়তানটা আব্দুল্লাহ ইবনে উবাই এখন করছে কি জানেন, আনসারী সাহাবীদের বলছে, হয়েছে হয়েছে তো, ওই মুহাম্মদ মদিনায় মক্কায় ছিল, ভালো ছিল, তোমরা আনতে গেছো, সর্বনষ্ট হয়েছে। এই দেখো, ওরা তোমাদের এখানে এসে তোমাদের খাবে, তোমাদের মারবে, তোমাদের সব আত্মসাৎ করে নেবে। কানে লাগিয়ে দিল, আনসারী সাহাবীদের লাগিয়ে দিল। আর মুহাজিরদেরকে বলল যে এই তোরা বুঝিসনি, ওরা এরকম করছে তো, মদিনায় যা, এই মক্কায় যা, গেলে ওদের একদম ঠেঙে আড় তুলে দিবি, মদিনায় গেলে। ওদের কানে লাগিয়ে দিল। এই কথাটা এখন চাপান উত্তর চলছে, মানে কি, এরাও টান টান, ওরাও টান টান। এই ঘটনাটা ওই যুবক ছেলেটা গিয়ে নবীজিকে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি জানেন এদের নাটের গুরুটা কে? বলছে কে? আব্দুল্লাহ ইবনে উবাই। কিছু বুঝতে পারছেন? নবীজি এখন ওই যুবক ছেলের কথাটা প্রথমত নবীজি বিশ্বাস করেনি। হয়তো যুবক ছেলে কি বলছে, তখন নবীজি বলছে, এই দেখো যুবক, তুমি যেটা বলছো ঠিক তো, মিথ্যা নয় তো? বলছে না ইয়া রাসূলুল্লাহ, আমি সত্য কথাই বলছি। যুবকের কথাটা নবীজি বলল। কিছুক্ষণ পরে কিছু লোক করলো কি, এবার আব্দুল্লাহ ইবনে উবাইকে যখন ধরলো, এই আব্দুল্লাহ ইবনে উবাই, তুমি এরকম কথাগুলো এদের মধ্যে লাগিয়েছো। তখন আব্দুল্লাহ ইবনে উবাই বলছে, ওই মুনাফিকটা কি বলছে শুনুন, আল্লাহর কসম করে বলছি এই কথা আমি কোনোদিন বলিনি। তখন কিছু সাহাবী ওই যুবক ছেলেটার উপরে রেগে গেল, উনি খোদার আল্লাহর কসম করে বলছে আর তুমি এ লাগিয়ে দিলে যুবক ছেলে। এবারে কিছু সাহাবী ওই যুবকটাকে মারবে মারবে এমন উপক্রম, মারবে মারবে উপক্রম। তখন যুবকটা লুকিয়ে 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 চলতে লাগলো। এবারে নবীজি ওখান থেকে যাচ্ছে গন্তব্যস্থলে, যাওয়ার সময় করেছে কি, ওই যুবক ছেলেটা, ওই শানে নজরুলটা শুনুন, এই গল্পটা শুনে নি, আয়াতের মানে শুনতে বুঝতে সুবিধা হবে। যুবকটা করেছে কি, নবীর কাছাকাছি কাছাকাছি যাচ্ছে, নবীজির ঘোড়া আর ওই যুবকের ঘোড়া পাশাপাশি। তখন নবীজি করছেন কি, ওই যুবক ছেলেটা কানটা ধরেছে, এই কানটা ধরে বলছে, এই যুবক, তুমি হলে পারফেক্ট, আব্দুল্লাহ ইবনে উবাই হলো মুনাফিক, আর ওই এত দলের নাটের গুরু গন্ডগোলটা লাগিয়েছে। তোমার সম্পর্কে আল্লাহ কোরআনের আয়াত একটা সূরা নাজিল করে দিয়েছে, সূরা মুনাফিকুন। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি যে সত্য তার প্রমাণ হয়ে গেছে। এখন কিছু সাহাবী গিয়ে ওই আব্দুল্লাহ ইবনে উবাইকে বলছে, এই আব্দুল্লাহ ইবনে উবাই, যা ভুল হয়েছে হয়েছে, চলো নবীর দরবারে যাই, নবীর দরবারে গিয়ে আমরা কে ক্ষমা চেয়ে আসি। তখন আব্দুল্লাহ ইবনে উবাই বলছে, মুনাফিকটা বলছে, দাস
আচ্ছা, আমার মাথা করোনা বুঝতে পেরেছেন? ঠিক এইভাবেই কোরআনে লেখা আছে, আয়াতটা পড়বো যখন মানে করে বুঝবেন। ব্যাস, আল্লাহ পাক বলে দিলেন নবী, ওরা হলো মুনাফিক, ইসলামের চরম শত্রু। এবারে মুনাফিকদের চিনবেন কি দেখে? সব আসছে আয়াতটার মধ্যে। চলুন আয়াতটা পড়ি। ওরা এসে বলল, মুনাফিকরা এসে বলল, আল্লাহর কসম করে বলছি নবী, তুমি আল্লাহ রসুল। আচ্ছা, আল্লাহ রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলেই তো জানে, এ কথাটা বলার দরকার ছিল না। আবার ডবল করে বলছে, মানে নবীর মনটাকে পাওয়ার জন্য। দেখবেন অনেক ব্যক্তি আছে, মুনাফিক ব্যক্তি আছে, কোন মানুষের মন পাওয়ার জন্য দেখবেন এদিক ওদিক করে অনেক কথা বলে, খবরদার নয়। চলুন, আল্লাহ পাক কোরআনে বলছেন, ইযা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ ওয়াল্লাহু ইয়া'লামু ইন্নাকা লারাসূলুহু ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। এর বাংলা মানে কি? যখন মুনাফিকরা নবী তোমার কাছে এসে বলল যে ক্বালু নাশহাদু, আমরা সাক্ষ্য দিচ্ছি, ইন্নাকা লারাসূলুল্লাহ, নিশ্চয়ই আপনি আল্লাহ রাসূল। আল্লাহ বলছেন ওয়াল্লাহু ইয়া'লামু ইন্নাকা লারাসূলু, আল্লাহ ভালোই জানেন তুমি আল্লাহ রাসূল। অতএব নবী, আল্লাহু ইয়াশহাদু, আল্লাহ সাক্ষী দিচ্ছে, ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, মুনাফিকরা মিথ্যাবাদী, মিথ্যাবাদী, মিথ্যাবাদী। বাবা, জলসা এখানে শেষের দিকে নিয়ে যাব। আপনাদের টাইম ছিল আমার 9টা থেকে 11টা। তো যাই হোক, আমি বললাম না ঘড়ি ধরে টাইম, তো 11টা থেকে 12টা করে ফেলেছি, বড় অপরাধ হয়ে গেছে বাবা। তো যাই হোক, আপনার আমার যদি ভুল হয়ে থাকে ক্ষমা করবেন। আসুন, এখনই জলসা শেষ করে দেবো। তা আপনাদের কাছে 10 মিনিট এতক্ষণ তো সময় দিয়েছেন, 10টা মিনিট সময় একটু দিতে পারবেন বাবা? আর 10 মিনিট সময় দিন অন্তত। চলেন শেষ করে দেবো এখনই, 10টা মিনিট সময় একটু দিন। কিসের টানা বাবা? মসজিদে? আচ্ছা চলেন। কি জলসা না মসজিদে? আচ্ছা, কত চাল লাগবে? গোশ না, গরুর গোশ। আচ্ছা, ডাল? আচ্ছা, তেলের টিন বাবা। আচ্ছা বাবা, আগামী বছর এই জলসার জন্য 10 মিনিট আমি চাঁদা করব। 10 মিনিট, আপনাদের অনেক ধৈর্য হারা হয়ে যাবেন বাবা। চলেন 10 মিনিট বাবা। 70 কিলো চাল, 75 কিলো চাল লাগবে, 3 বস্তা চাল লাগবে, 25 কিলো বস্তা চাল, 3 বস্তা চাল লাগবে বাবা। একজন ব্যক্তি কি আছে, বাপের নামে, মায়ের নামে, দাদা দাদি, নানা নানির নামে 1 বস্তা চাল দেবে আগামী বছর জলসায়। একজন ব্যক্তি একটু দেন না, এখনই শেষ করে দেবো এই 10টা মিনিট। চাল লাগবে 75 কেজি, গোশ লাগবে 50 কেজি, তাই তো বাবা? 50 কেজি গোস্ত লাগবে। আর ডাল লাগবে কত বললে বাবা? ডাল কত বললে বাবা? 60 কেজি? 40 কেজি ডাল লাগবে, 2 টিন তেল লাগবে। তো বাবা একটু দয়া করে মেহেরবানি করে দেন না বাবা। কে কি দেবেন একটু হাত তুলুন তো দেখি। 1 বস্তা চাল, আলহামদুলিল্লাহ। 2 বস্তা চাল উঠে গেছে। বাবা নাম তুলো, নাম লিখে না, কি নাম বাবা? রবিউল্লাহ, শওকত ভাই দুজনে মিলে দিয়েছে 1 বস্তা, 2 বস্তা চাল বাবা। আর 1 বস্তা চাল লাগবে, একটু দেবেন কেউ বাপের নামে, মায়ের নামে। আই দেখেন ওই ভাই হাত তুলেছে, কি নাম বাবা? রুহুল আমিন ভাই। কার নামে? আলহামদুলিল্লাহ, 3 বস্তা চাল হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। ব্যাস বাবা, তেল লাগবে 2 টিন। 1 টিন তেল দেবে কে? বাপের নামে, মায়ের নামে, দাদা দাদি, নানা দাদির নামে, দাদা দাদি, নানা নানির নামে, খালা খালু, আত্মীয় স্বজনের নামে 1 টিন তেল দেবে আগামী বছর জলসায়। এখন 1 বছর বাকি বাপ, কত টাকা কত দিকে চলে যায়? 2 টিন তেল লাগবে। 1 টিন তেল দেবে কে বাবা? এমন কোন ব্যক্তি আছে আল্লাহর রাস্তায়, আল্লাহকে খুশি করার জন্য বাবা, আল্লাহর নবীর আলোচনা শোনার জন্য, সাহাবায়ে কেরামদের আলোচনা শোনার জন্য, আউলিয়া কেরামদের আলোচনা শোনার জন্য, কোরআনের আলোচনা শোনার জন্য একজন ব্যক্তি দেবে 1 টিন তেল। 1 টিন তেল দেবে। একটু হাতটা তুলুন না বাবা, দয়া করে মেহেরবানি করে। এই হাত তুলেছে, কি নাম বাবা? হাফিজুল ইসলাম। কার নামে বাবা? বোনের নামে। এই দেখেন, বোন, ভাই দিচ্ছে বোনের নামে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আলহামদুলিল্লাহ। আমার হাফিজুল ভাই দিয়েছে 1 টিন তেল বাবা। আর 1 টিন তেল লাগবে, কে দেবে বাবা? বাবা 1 টিন তেল লাগবে, আর 1 টিন তেল লাগবে বাবা, একটু দেন না।
আল্লাহর রাস্তায় দেন, আল্লাহর রাস্তায় দেন, আল্লাহ আপনাদের দানকে কবুল করবেন। 1 টিন তেল লাগবে, আর 1 টিন তেল লাগবে বাপের নামে, মায়ের নামে, দাদা দাদি, নানা নানি, খালা খালু, ফুফা ফুফু, মামা মামি, শ্বশুর শাশুড়ি, বোন বোনাইয়ের নামে 1 টিন তেল দেবে খেয়ে, আর 1 টিন তেল লাগবে। দয়া করে মেহেরবানি করে একটু দেন না বাবা, 1 টিন তেল দেবেন। 3 বস্তা চাল উঠে গেছে, আলু 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 1 বস্তা, আলহামদুলিল্লাহ। আলুটাও এসে আমার খেয়াল ছিল না বাবা, হয় হাত তুলে দে। কি নাম বাবা? দুজনে মিলে 1 টিন তেল, আলহামদুলিল্লাহ। নারাই তাকবীর, নারাই তাকবীর। তেল উঠে গেল, চাল উঠে গেল, আলু উঠে গেল, ব্যাস। এবার বাকি আছে দুটো জিনিস খুব গুরুত্বপূর্ণ, সেটা হলো ডাল আর গোশ, তাই তো বাবা? 40 কেজি ডাল লাগবে, 50 কেজি গোশ লাগবে বাবা। একজন ব্যক্তি কেউ নেই যে একাই দেবে, আমি 50 কিলো দেবো। একা যদি কষ্ট হয় 25 কিলো দেবে, অর্ধেকটা দেবে। একজন ব্যক্তি কি আছে বাপের নামে, মায়ের নামে, খাস করে দোয়া চাইবো বাবা আমরা সকলে, আল্লাহ যেন তার দেওয়াতে বরকত দান করেন, তার ব্যবসা বাণিজ্যে বরকত দান করেন, শান্তিতে যেন পৃথিবীতে থাকতে পারেন, আল্লাহ সংসারে যেন বরকত দান করেন, মিল মহব্বত যেন আল্লাহ থাকতে পারেন। একজন ব্যক্তি কেউ আছেন বাবা, 20 কেজি গোশ দেবে, অন্তত 20 কেজি গোশ, 20 কেজি গোশ দেবে একজন ব্যক্তি কি আছে বাবা? 20 কেজি দিতে যদি কষ্ট হয় 10 কেজি গোশ দেবে কে আছে? 10 কেজি করে 5 জন দিলেই হয়ে যাবে 50 কেজি বাবা। 10 কেজি গোশ দেবে একজন ব্যক্তি কি আছে? বাপের নামে, মায়ের নামে, দাদা দাদি, নানা নানির নামে। কত টাকা কত দিকে চলে যায়, বাপ চলে গেছে, মা চলে গেছে, ভাই চলে গেছে, বোন চলে গেছে। এই দেখেন, আপনি যে দান করছেন, এই দানের দলিল শুনবেন, কোরআনে বহু আছে। কটা আয়াত বলবো? আল্লাহ বলছেন, আল্লাযীনা ইনফাকুনা আমওয়ালাহুম বিল-লাইলি ওয়ান-নাহার সিররাম ওয়া আলানিয়াতান ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়া লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ পাক বলছেন, যারা তাদের টাকা পয়সা, ধন সম্পত্তিগুলোকে আল্লাহ রাস্তায় দান করে, রাতের বেলা দান করেছে, দিনের বেলা দান করেছে, গোপনে দান করে, প্রকাশ্যে দান করে, আমি আল্লাহ আমার কাছে রয়েছে তাদের জন্য উত্তম বদলা। লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। তো আমার বাপেরা, সূরা বাকারার এই আয়াতটি খুব গুরুত্বপূর্ণ আয়াত। তো এই জন্য আপনাদেরকে বলছি, একজন ব্যক্তি কে দেবে? একজন ব্যক্তি 10 কিলো গোশ দেন না বাবা? একজন ব্যক্তি, একটু হাতটা তুলুন না। এই যুবক ছেলেরা মিলে যদি গোশটা দেয়, মা বোনেরা আপনাদের কাছে ছেলেরা গিয়েছে, দয়া করে একটু নামটা লিখিয়ে দিন, আল্লাহ আপনাদের দানকে কবুল করবে। ইসলামে নারীর অবদান অনেক, আমরা এগুলো আলোচনা করি না। মনে রাখবেন, যুদ্ধক্ষেত্রে সৈনিকদেরকে কি করা হতো, সেনাবাহিনীরা যখন অসুস্থ হয়ে তাদেরকে অনেক মহিলা তাদেরকে সেবা শুশ্রূষা দিয়েছেন, অনেক সেবা করেছেন। আর ইসলামে মনে রাখবেন, পৃথিবীর সবথেকে বড় সেবিকার নাম কি জানেন? বড় নার্স। পৃথিবীর সবথেকে বড় নার্স কে জানেন? আপনার স্ত্রী। আপনার স্ত্রী হলো আপনার জন্য পৃথিবীর শ্রেষ্ঠ নার্স। মনে রাখবেন, একজন হসপিটালে গেলে, নার্সিং হোমে গেলে একজন নার্স আপনাকে সেবা করে, সে টাকার বিনিময়ে সেবা করে, আপনার সব সেবা সে দিতে পারবে না। কিন্তু একমাত্র নারী স্ত্রী, আপনার ওয়াইফ, আপনার বউ এমন একজন নার্স যা আপনার জীবনের সবকিছু করতে পারে সে। সুতরাং এই নারীর যে অবদান, এই অবদানগুলো ভোলা যাবে না। সেজন্য মা বোনেদের বলছি, মায়েরা বোনেরা আপনারাও কিছু কিছু দান করুন, যা খুশি যেমন খুশি দান করুন বাবা। 40 কিলো ডাল লাগবে, 20 কিলো ডাল দেবে কি 10 কিলো ডাল দেবে একজন আছে? 10 কিলো ডাল অথবা 10 কিলো গোশ, যে কোনো একটা দিলেই হবে। একটু দয়া করে মেহেরবানি করে একজন হাতটা তুলুন না বাবা। এতগুলো মানুষ বসে আছেন, কত টাকা কত দিকে চলে যায়, কত টাকা কত দিকে চলে যায় তার কোনো ঠিক নেই। বিড়ি, তেরেঙ্গা, খৈনি, গুটকা, শান্তি অশান্তি খেয়ে কত টাকা কত দিকে চলে যায়, কিন্তু সে খবর আমরা রাখি না। আল্লাহর ঘরে দান করুন, নবীর ঘরে দান করুন, আল্লাহর কোরআনের মাহফিলে দান করুন, রাসূলুল্লাহর হাদিসের জলসায় দান করুন, তাহলে দেখবেন আল্লাহ আপনার দুনিয়া আখিরাত শান্তিতে রাখবেন। এজন্য আপনাদেরকে আমি বলছি, দয়া করে মেহেরবানি করে এই জলসা একটু দান করেন, একটু দয়া করে মেহেরবানি করে দেন না বাবা। একজন ব্যক্তি কে আছে? 10 কিলো গোশ চেয়েছে আপনাদের কাছে, 10 কিলো গোশ, বেশি চাইনি। কি বাবা? বাহ, আলহামদুলিল্লাহ। দেখি বাবা, বাহ, আমার মা বোনরা পাঠিয়েছে। কুতুবের মা 25 কেজি চাল, সায়নের মা 500 টাকা। আচ্ছা আচ্ছা, এইসব এরা দিয়েছে 1000 টাকা, 200 টাকা, 500 টাকা, 5 কেজি ডাল। বাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ দানকে কবুল করুন, আল্লাহ দানকে কবুল করুন। বাবা একটা কথা বলি,
এ বেচারা জানে না তো তাই বললো। শুনে নিন, গোপনে দান করাও জায়েজ, প্রকাশ্যে দান করা জায়েজ। কোরআনের দলিল তো। আল্লাহ বলছেন বিল্লাইলি ওয়ান নাহার, রাতের বেলা দান করবে, দিনের বেলা দান করবে। এখনো কি আছে? রাত না দিন, রাতের বেলা দান করছেন। কোরআনের ওই আয়াতটা আমল করলেন। আল্লাহ বলছেন সিররাম ওয়া আলানিয়াতান, গোপনে দান করবে, প্রকাশ্যে দান করবে। তো গোপনে দান করেছেন, প্রকাশ্যে দান করেছেন, দুটোই জায়েজ। অনেকে কি বলে যে গোপনে দান করলে খুব খুশি। না বাবা, কোরআনের দলিল। আপনি দান করবেন, আপনার থেকে আরেকজন দান করার ইচ্ছা প্রকাশ করবে। আর সকলেই যদি গোপনে দান করে তাহলে ইচ্ছাটা করবে কে? ঠিক না বেঠিক? এই জন্য কিছু কিছু জিনিস আছে, সব ক্ষেত্রে সব জায়গায় সব জিনিসকে মূল্যায়ন করতে গেলে একটু চিন্তা করতে হয়। তো বাপেরা, যারা যারা দান করে, অনেক মা বোন দান করেছেন, বিভিন্ন শ্রেণীর মানুষ তারা দান করেছেন। কেউ জরি, দর্জি, ফুল মেশিনের কাজ করে। আপনাদের ইনকাম থেকে আপনারা যে দান করছেন, আল্লাহ পাক কোরআনে বলছেন মাসালুল লাযীনা ইনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ কামাসলি হাববাতিন আম্বাতাল সাবআ সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিয়াতু হাব্বা আল্লাহু ইউযাইফু লিমান ইয়াশা আল্লাহু ওয়াসিউন আলীম। 3 নম্বর পারায় 3 নম্বর পৃষ্ঠা 7 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা। আল্লাহ বলছেন দানের ফজিলত। আরো বলা হয়েছে কোরআনে সূরা মুনাফিকুনের মধ্যে আল্লাহ বলছেন, আজকে যে সূরাটির আলোচনা করতে করতে কেটে গেলাম, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতি আহাদাকুমুল মাউতু ফায়াকুলা রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব। আল্লাহ বলছেন তোমরা তোমাদের মৃত্যুর আগে টাকা পয়সা ধন সম্পদগুলোকে আল্লাহর রাস্তায় দান করে যাও। মৃত্যু এসে গেলে আর সময় পাবে না, মৃত্যু এসে গেলে আর সময় পাবে না। মৃত্যু এসে যাওয়ার আগে তোমরা দান খয়রাত করে যাও। কিরকম দান করবেন? কোরআনে আল্লাহ বলছেন লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, তোমার মহব্বতের জিনিসটাকে আল্লাহর রাস্তায় দান করে দাও। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সবথেকে প্রিয় বস্তুটাকে আল্লাহর রাস্তায় দান করেছিলেন। ঠিক না বেঠিক? কলিজার টুকরা সন্তানকে বেশি ভালোবাসতেন ইসমাঈলকে। শুনে রেখে দিন, ইব্রাহিম নবী দুটো স্ত্রী, বড় স্ত্রীর নাম হলো সারা, ছোট স্ত্রীর নাম হলো হাজেরা। হাজেরার ছেলের নাম হলো ইসমাঈল, আর সারার ছেলের নাম হলো ইসহাক নবী। ইসহাক নবীর ছেলে হলো ইয়াকুব নবী, ইয়াকুব নবীর ছেলে হলো ইউসুফ নবী। কিছু বুঝতে পারছেন? তো ইব্রাহিম নবীর বড় ছেলের নাম হলো ইসমাঈল নবী, আর ছোট ছেলের নাম হলো ইসহাক নবী। ইসহাক নবী আর ইসমাঈল নবীর বয়সের পার্থক্য 14 বছর। ইসহাক নবীর বয়সে 14 বছরের বয়সে বড় হলো ইসমাঈল নবী। এজন্য বাপের পরই স্থান হলো বড় ভাইয়ের, এটা মনে রাখবেন। আমার বাবাজিরা, যুবক ভাইরা, অন্তত দয়া করে মেহেরবানি করে একটু দেন। একজন ব্যক্তি কেউ নেই 10 কিলো ডাল দেবার মতো? একজন ব্যক্তি হাতটা তুলুন না বাবা, আল্লাহ রাস্তায় দান করুন। ও যুবক ভাইরা, মা বোনেরা, বাবাজিদেরকে অনুরোধ করছি, বাপেরা একটু দয়া করে মেহেরবানি করে দেন। 1 বছর বাকি জলসা হতে, আগামী বছর জলসা 1 বছর বাকি, যে কি হয়ে যাবে তার কোনো ঠিক নেই। তবে চিন্তা নেই, যদি কেউ মারাও যায়, আল্লাহ না করুন, তাকে মাফ করে দেবে এখন কমিটি, চিন্তা নেই। হয়তো অনেকে মনে মনে ভাবছে আমি ওয়াদা করলাম আর যদি না দিতে পারি, যদি মরে যাই। না বাবা, কমিটি অতটা নিষ্ঠুর নয় যে আপনাকে কিয়ামতে গিয়ে ধরবে বা দুনিয়াতে কবর থেকে গিয়ে ঠ্যাং কেটে নিয়ে চলে আসবে, এটা ব্যাপার নেই। তবে আপনাকে মাফ করে দেবে, চিন্তা নেই। বাবা একটু ওয়াদাটা করুন, ওয়াদাটা করুন। একজন ব্যক্তি কি আছে 10 কিলো ডাল অথবা 10 কিলো গোশ, যে কোনো একটা দিলেই হবে। একই তো দাম প্রায়। আপনাদের এখানে গোশের দাম কত করে বাবা? 250। তাহলে 10 কিলোর দাম 2500 টাকা। হয়তো আপনার মনে হচ্ছে 2500 টাকা দেবো। শুনে নিন, আপনার মায়ের নামে দিচ্ছেন, মরা বাপের নামে দিচ্ছেন, দাদা দাদি নানা নানির নামে দিচ্ছেন, তাদের রেখে যাওয়া সম্পত্তি ভোগ করছেন। রফিক দোকানদার 10 কেজি ডাল দিয়েছে, নারাই তাকবীর, নারাই তাকবীর। বাপেরা 10 কেজি ডাল এসছে অনেক কষ্টে, আলহামদুলিল্লাহ। রফিক দোকানদার দিয়েছে। কে? আচ্ছা, মসজিদের সেক্রেটারি আর একজন ব্যক্তি হারান সাহেব, দুজনে মিলে দিয়েছে 10 কিলো ডাল। 20 কিলো ডাল হয়েছে, আলহামদুলিল্লাহ। ও 10 10 20, আলহামদুলিল্লাহ, নারাই তাকবীর। 30 কিলো ডাল হয়ে গেছে, আর 10 কিলো ডাল দরকার। আর 10 কিলো ডাল দেবে কে? ভাই হাত তুলেছে, কি নাম বাবা? আলহামদুলিল্লাহ। আর একজন ব্যক্তি দিয়েছে 10 কিলো ডাল। 40 কিলো ডাল হয়ে গেছে, আর ডাল লাগবে না, আর ডাল লাগবে না। এবার গোশ দরকার, 50 কিলো গোশ। বাবা 5 কিলো করে 10 জন দেন তো, 5 কিলো করে 10 জন দেন, 5 কিলো করে 10 জন। একজন দেন তো বাবা, 5 কিলো গোশ দেন। 10 কিলো দিতে কষ্ট হচ্ছে, 2500 টাকা অনেক কষ্ট। তা বাবা 1200 1250 টাকা নেবে, দয়া করে দেন। 1000 টাকা যদি দান করেন তাও তো হয়ে যাবে। বাবা একটু দেন না,
দয়া করে আল্লাহর রাস্তায় দেন, আল্লাহর রাস্তায় দেন। একজন ব্যক্তি কেউ নেই যে অন্তত 10 কিলো 5 কিলো গোশ দেবে? একজন ব্যক্তি দেন না, 5 কিলো গোশ দেবে বাবা। কে আছে? ওই হাত তুলেছে, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কি নাম বাবা? আলামিন। কার নামে বাবা? দাদিমার নামে নাতি দিয়েছে। দেখুন ভালোবাসা কারে বলে বাবা। আলহামদুলিল্লাহ, আল্লাহ দানকে কবুল করুন। আলহামদুলিল্লাহ, মা বোনরা 1400 টাকা পাঠিয়েছে। আল্লাহ দানকে কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। 5 কিলো গোশ হয়েছে বাবা। আরেকজন 5 কিলো দেবে কে? আরেকজন 5 কিলো, একটু হাতটা তুলুন না বাবা। 1 বছর বাকি জলসা হতে, দয়া করে মেহেরবানি করে একটু দেন। 5 কিলো গোশ চেয়েছি আপনাদের কাছে, বেশি চাইনি। 1000-1200 টাকা নেবে। কত টাকা কত দিকে চলে যায়? আপনি মাসে 100 টাকা করে রাখলেই তো হয়ে যাবে, 12 মাসে 1200 টাকা। তাই একজন ব্যক্তির কাছে আমি 5 কিলো গোশ চেয়েছি। ওই হাত তুলেছে, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, যে ব্যক্তি ডাল দিয়েছে তিনি আবারও গোশ দিয়েছে। 5 কিলো গোশ, 10 কিলো হয়ে গেল। 3 নাম্বার ব্যক্তি কে আছে বাবা? বাবা 3 নাম্বার ব্যক্তি কে আছে? 5 কিলো গোশ বাবা, 5 কিলো গোশ দেবেন কে আছে? তো অনেকক্ষণ বকে ফেললাম নাকি? 12টা পার হয়ে গেছে, 3 ঘন্টা হয়ে কাছাকাছি হয়ে যাচ্ছে। যাই হোক বাবা, এখন শেষ করে দেবো। আমার অসুবিধে নেই, আপনাদের প্রবলেম, আসল টাইমটা আপনাদের থাকে তো চলেন। তরিকুল ভাই ছেলের নামে 500 টাকা বাবা। 5 কিলো গোশ দেবে কে? ভাই হাত তুলেছে। কি নাম বাবা? রেজাউল বাবু দিয়েছে 5 কিলো। নারায়ে তাকবীর। 15 কিলো হয়ে গেল বাবা। 4 নাম্বার ব্যক্তি কি আছে? আবু বকর, ওমর, উসমান, আলী, তাওরাত, জবুর, ইনজিল, কোরআন, জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল। 4 নাম্বার ব্যক্তি কি আছে? 4 নাম্বার ব্যক্তি কি আছে? 3 নাম্বার হয়ে গেছে, 4 নাম্বার ব্যক্তি কি আছে? 5 কিলো গোশ দেবে। এই দেখেন বাচ্চারা, কি নাম বাবা? ওয়াসিম। ওয়াসিম কি আকরাম না ওয়াকার ইউনুস? কোনটা বাবা? কোনটা বাবা? আচ্ছা আচ্ছা, ওয়াসিম রহমান। আলহামদুলিল্লাহ, আমি এমনি বললাম বাবা। চলেন, কার নামে দিলে বাবা? নানির নামে দিয়েছে। দেখেন ভালোবাসা কোথায় আছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তার দানকে কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। বাপেরা 5 কেজি গোশ দিয়েছে, 4 জন হয়ে গেছে বাবা। হাতের আঙুল হলো 5টা, ইসলামের বুনিয়াদ হলো 5টা, আর কোরআনের সূরা লোকমানের শেষ 5টা আয়াত। শেষ কোরআনের সূরা লোকমানের শেষ 5টা আয়াত কি কি? কিয়ামত কবে হবে, কোন মেঘে কতটা পানি বর্ষণ হবে, মায়ের পেটে কি আছে, আর আগামীকাল কি খাবার খাবে, কত টাকা উপার্জন করবে, কোথায় খাবে। 5 নাম্বার, কোন জমিনে কোথায় কি অবস্থায় তোমাদের মৃত্যু হবে বাবা। 5 নাম্বার ব্যক্তি কি আছে? আর একজন 5 কিলো গোশ দিয়েছে, মাঠিয়ায় বাড়ি। আলহামদুলিল্লাহ, হয়ে গেল 5 নাম্বার বাবা। ঈদের নামাজ আমরা পড়ি 6 তাকবীরে, 6 তাকবীরে। আল্লাহ আসমান পৃথিবী জমিনকে সৃষ্টি করেছেন। ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি 6 আইয়াম। 6 দিনে আসমান পৃথিবী জমিন সৃষ্টি করেছেন। আবার ইসলামে একজন পুরুষ, একজন মুসলিম, অপর মুসলমান উপরে 6টা হক আল্লাহ নবী বলেছেন বাবা। 6 নাম্বার ব্যক্তি কে আছে? 5 কিলো গোশ দেবে, 5 কিলো গোশ দেবে। আল্লাহ পাক যেন তার দানকে কবুল করেন। এক মহিলা 6 নাম্বার। আচ্ছা আচ্ছা, যাই হোক আলহামদুলিল্লাহ। 6 নাম্বার ব্যক্তি কি আছে? 6 নাম্বার ব্যক্তি কি আছে? বাপের নামে, মায়ের নামে, দাদা দাদি, রানা রানীর নামে, স্ত্রী, ছেলে মেয়ের নামে, ভাই বোনের নামে 5 কিলো গোশ দেবে। আলহামদুলিল্লাহ, জোহরের মা দিয়েছে 5 কিলো গোশ। 6 নাম্বার হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীর। বাবা, আসমান পৃথিবী জমিনকে আল্লাহ পাক করেছেন কি? সাবআ সামাওয়াতিন তিবাকা। 7টা আসমান তৈরি করেছে, 7টা জাহান্নাম তৈরি করেছে। 7টা জাহান্নাম থেকে যেন আল্লাহ পাকে তাকে নাজাত দেয় বাবা। 7 নাম্বার ব্যক্তি কি আছে? একজন ব্যক্তি। 7 নাম্বার ব্যক্তি কি আছে? 5 কেজি গোশ দেবে। 7 নাম্বার ব্যক্তি কি আছে? একটু দয়া করে মেহেরবানি করে দেন না বাবা, 1 বছর বাকি জলসা হতে। 7 নাম্বার ব্যক্তি কি আছে? 7 নাম্বার ব্যক্তির কাছে চেয়েছি 5 কিলো গোশ। 7 নাম্বার ব্যক্তি কি আছে বাবা? 7 কিলো গোশ, এই 5 কিলো গোশ চেয়েছি, 7 নাম্বার ব্যক্তি দেবে। দয়া করে মেহেরবানি করে একটু দেন। বাপের নামে, মায়ের নামে একটু দানটা করুন। এ দান কোনোদিন বিফলে যাবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খসলাতানে আহাব্বু ইলাল্লাহ। মুমিন ভাই মায়ের নামে 5 কিলো। নারায়ে তাকবীর। হয়ে গেল আলহামদুলিল্লাহ। দেখেন আল্লাহ পাক 8টা জান্নাত তৈরি করেছে। 8টা জান্নাত, 8টা জান্নাত তৈরি করেছে। জান্নাতে যে কোনো দরজা দিয়ে আল্লাহ যেন তাকে প্রবেশ করায়। 8 নাম্বার ব্যক্তি কে আছে? 8 নাম্বার ব্যক্তি কে আছে? 5 কিলো গোশ দেবে। বাপের নামে, মায়ের নামে। কি নাম? আবু সত্তার।
ও আব্দুস সত্তার দিয়েছেন কার নামে? বড় ছেলের নামে বাপ দিয়েছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তার দানকে কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর। বাবা 8 নাম্বার হয়ে গেছে। শোনেন শোনেন, আল্লাহ পাক কোরআনে বলেছেন মুসা নবীকে আল্লাহ 9টা মুজিজা দিয়েছেন। ওয়ালাকাদ আতাইনা মুসা 9 আয়াতিন বাইয়িনাত। আল্লাহ পাক মুসা নবীকে 9টা মুজিজা দিয়েছে। বাবা 9 নাম্বার ব্যক্তি কে আছে? 9 হাত তুলেছে। 1000 টাকা। আলহামদুলিল্লাহ। কি নাম ভাই? মিন্টু ভাই দিয়েছে 1000 টাকা। আল্লাহ দানকে কবুল করুন। কি নাম? সানাউল মন্ডল। কার নামে বাবা? আব্বার নামে। বাপ বেঁচে আছে না মারা গেছে? মারা গেছে। বাপের নামে ছেলে দিচ্ছে। কলিজার টুকরা সন্তান, বাপের ভালোবাসায়। বাপ কি জিনিস যাদের বাম্মা চলে গেছে তারা বুঝতে পারছে, যাদের বাম্মা বেঁচে আছে তারা বুঝতে পারেন। তো যাই হোক 9 নাম্বার ব্যক্তি হয়ে গেছে। শুনে নিন, এই 10-এর গুরুত্ব খুব বেশি। ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশরিন। বাপেরা এই 10 নাম্বার ব্যক্তি শেষ আর নয়, 10 নাম্বার ব্যক্তি। আবার দেখেন আশুরার রাতের গুরুত্ব খুব বেশি। মুহররম মাসের 10 তারিখ। মুহররম মাসের 10 তারিখে পৃথিবীতে 313টা ঘটনা ঘটেছিল। কটা? 313টা ঘটনা ঘটেছে। আমরা তো একটা ঘটনা নিয়ে খালি মাথামাতি করি। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছিলেন 682 খ্রিস্টাব্দে। শুনে রেখে দিন, 682 খ্রিস্টাব্দে মুহররম 682 খ্রিস্টাব্দে মার্চ মাসের 17 তারিখ। কত 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 এগুলো মনে রাখবেন। 682 খ্রিস্টাব্দে মার্চ মাসের 17 তারিখ, মুহররম মাসের 10 তারিখ কারবালার প্রান্তরে হযরতে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছিলেন। 682 খ্রিস্টাব্দে মার্চ মাসের 17 তারিখ, এটা মনে রাখবেন। যাই হোক, সেদিন ছিল শুক্রবার। আর এইটা ছিল পৃথিবীর 312 নম্বর ঘটনা। এই পৃথিবীর 312 নম্বর ঘটনা হলো ওইটা। আর পৃথিবীর 313 নম্বর ঘটনা হলো পৃথিবী ধ্বংস হয়ে যাবে। এটা 313 নম্বর ঘটনা। ওটা এখন ঘটেনি, ঘটবে। তার আগে 311টা ঘটনা ঘটে গেছে। আমরা 50টাও লোককে বলি না, 50টা ঘটনা লোককে বলি না, খালি ওইটাকে নিয়ে আমরা খুব চেল্লাচিল্লি করি। যাক চলো বাবা, 10 নম্বর ব্যক্তি কি আছে? লাস্ট, শেষবার। শেষ ভালো যার, সব ভালো তার। 10 নম্বর ব্যক্তি কি আছে? বাপের ভালোবাসায়, মায়ের ভালোবাসায়, আত্মীয়দের ভালোবাসায় শেষবারে 10 নম্বর ব্যক্তি কি আছে? একটু দয়া করে মেহরবানি করে দেন বাবা। 10 নম্বর ব্যক্তি কি আছে? আল্লাহর রাস্তায় একটু দেন। এ দান কোনোদিন বিফলে যাবে না, মনে রাখবেন। এ দান আপনাকে একদিন ফেরত দেওয়া হবেই। আল্লাহ রাসূল বলছেন খসলাতানি আহাব্বু ইলাল্লাহ, মানুষের দুটো অভ্যাস আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়। আর সাকাওয়াতু, দান করা, ও হুসনুল খুলক, উত্তম চরিত্র। এজন্য দানের আয়াত বহু কোরআনে আছে। ইন তুকরিদুল্লাহা করদান হাসানা ইদাইফু লাকুম ওয়া ইয়াগফির লাকুম আল্লাহু শাকুরুন আলিম। সূরা তাকাবুনের 17 নম্বর আয়াত আল্লাহ বলছেন তোমরা দান করো, দান করলে কি হবে? বিনিময়ে তোমাদের দুটো জিনিস দেব। 1 নাম্বার, তোমাদের যে মাল রয়েছে মালটাকে ডবল করে দেব। আর 2 নাম্বার, ওই দান করার কারণে তোমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। দান করলে গুনাহ মাফ হয়। আলহামদুলিল্লাহ। সাইন আর সাইদ মিলে, দুজনে মিলে 10 কেজি গোশ। নারায়ে তাকবীর। 55 কিলো হয়ে গেল। আলহামদুলিল্লাহ বাবা। 10 নাম্বার, এই দেখেন ইউসুফ নবী স্বপ্ন দেখেছিলেন কি? ইজ ক্বালা ইউসুফ লিআবিহি ইয়া আবাতি ইন্নী রাআইতু আহাদা আশরা কাওকাবা। কোরআনে আছে 11টা নক্ষত্র তার পায়ে সাজদা করছে। এই দেখেছেন? আর ওদিক নয়, হয়ে গেছে। আমার 50 কিলো নেওয়ার দরকার, আল্লাহ 55 কিলো দিয়ে দিয়েছে। আলহামদুলিল্লাহ। চলেন বাবা, তেল হয়েছে, গোশ হয়েছে, চাল হয়েছে, ডাল হয়েছে, আলু হয়েছে। এবার বাবা পেঁয়াজ, আদা, রসুন তো বাকি। ও থাক, ওরা করে নেবে এখন। এই দেখেন আর একজন মহিলা 5 কিলো গোশের দাম দিয়েছে, 60 কিলো গোশ হয়ে গেছে। চিন্তা নেই, আগামী বছর গোশের তরকারি করে দেবেন, টেনশন নেই। আমার বাপেরা চলুন একটু নবীর সামনে দাঁড়িয়ে একটু সালাত ও সালাম পাঠ করব। ইয়া নবী, হ্যাঁ বাবা চলে এসো। বাইরে যারা আছো অনেক কষ্ট পেয়েছো বাবা, আর দাঁড়িয়ে থেকো না, ভেতরে ঢুকে পড়ো। চলে এসো বাবা। হ্যাঁ আগে এগিয়ে আসেন বাবা। আমি জানি রে বাবা, বয়সটা হলো, দাড়ি পেকে গেল, বুঝতে পারছেন না? সব মেহেন্দি করেছি তো, মেহেন্দি করেছি কালকে, তাই লাল মতো হয়ে আছে, নইলে সব সাদা। যাই হোক বাবা, একটু ভেতরে ঢুকে পড়ো বাবা। চলে আসেন, যে যেখানে আছেন বাবা ভেতরে ঢুকে পড়ে। বাইরে থাকলে কিন্তু খিচুড়ি হবে না, সমস্যায় পড়ে যাবে।
আর এখানে বসিয়ে যেহেতু খাওয়ানো হবে, টেনশন নেই। মা বোনেদের খাওয়ানোর ব্যবস্থা, বাবা মা বোনেদের খাওয়াবে তো বাবা? মা বোনেদের খাওয়ানোর ব্যবস্থা আছে, চিন্তা নেই। মায়েরা বোনেরা খাওয়া দাওয়া করে যাবেন। আসুন রসুলের সামনে দাঁড়িয়ে একটু সালাতু সালাম পাঠ করব। একটা কথা আপনাদের বলে নিই, ঝগড়া মারামারি করবে না। কেয়াম নিয়ে না, কেয়াম নিয়ে খুব ঝগড়া মারামারি হচ্ছে খালি। কি আশ্চর্য জিনিস, আমি বুঝেই পারি না। আল্লাহ পাক কোরআনে বলেছেন ওয়াসাল্লিমু তাসলিমা, তোমরা নবীর প্রতি আন্তরিকতার সঙ্গে সালাম দাও। ক্লিয়ার? আল আমরুল উজুব মুসাল্লামা সুবুত, আল্লামা মহিবুল্লাহ বিহারী রহমাতুল্লাহর লেখা কিতাব, বাবা উসুলের একটা টপ র‍্যাঙ্কের কিতাব। কোন যোগ্য আলেমকে বলবেন মুসাল্লামা সুবুত কোন কিতাব, উসুলের টপ র‍্যাঙ্কের কিতাব। ছেলেদেরকে যখন পড়াতাম তখন আমি এই কথাগুলো ছেলেদেরকে বলতাম, তোমরা মানুষ একটু বলো, তোমরা মানুষকে বলো। চলো, আল আমরুল উজুব মুসাল্লামা সুবুত, আল্লামা মহিবুল্লাহ বিহারী রহমাতুল্লাহর লেখা কিতাব। শুনে নিন, আল্লাহ পাক কোরআনে বলেছেন নবীকে সালাম দাও। কিভাবে দেবেন? দাঁড়িয়ে দেবেন না বসে দেবেন না শুয়ে দেবেন, ওটা আপনার ব্যাপার। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, বাড়ি থেকে ভাববেন। বাপেরা আপনারা নামাজ পড়েন? বলুন না একটু। পড়েন? আচ্ছা, নামাজে আত্তাহিয়াতু পড়েন? বলুন বলুন বলুন। পড়েন। আচ্ছা, আত্তাহিয়াতুর মধ্যে নবীর প্রতি সালাম নেই? আচ্ছা, তো আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতুত তাইয়্যিবাতু, তারপরে আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, নবীর প্রতি সালাম দিলেন। আচ্ছা, আত্তাহিয়াতু যখন পড়েন বসে পড়েন না দাঁড়িয়ে পড়েন? বলুন বলুন বলুন। দাঁড়িয়ে? বসে? বসে পড়েন। তাহলে নবীকে সালাম দিলেন ওখানে নামাজের মধ্যে বসে। আবার এখানে কেউ হাজী সাহেব থাকলে বুঝবেন, রাসূলুল্লাহ রওজা মুবারকে যখন গিয়েছেন নবীকে সালাম দিয়েছেন, দাঁড়িয়ে দিয়েছেন না বসে দিয়েছেন? দাঁড়িয়ে দিয়েছেন। বসার কোনো জায়গা নেই। যদি আপনি বসে সালাম দেন, ওই ওয়াহাবি বাদশার পুলিশ মারবে এমন, আপনি 3টে ফল্ডিং খাবেন। বসার কোনো প্লেসই নেই। রাসূলুল্লাহ দরবারের সামনে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বললেন। এই জন্য আপনাদের বলি, স্থান কাল পাত্রভেদে সালাম দেওয়া ফরজ, সালাম পাঠ করা ফরজ, সালাম পাঠ করা সুন্নাত, সালাম পাঠ করা মানে হারাম, আবার সালাম পাঠ করা মুস্তাহসান, জায়েজ। দেখেছেন? স্থান কাল পাত্র ভেদে সালাম পাঠ করা ফরজ। কোথা থেকে পেলেন? ওয়াসাল্লিমু তাসলিমা, আমরের সিগা। এটা আমরের সিগা। সাল্লিমু তাসলিমা বাবে তাফিল থেকে এসেছে বাবা। আল্লাহর অর্ডার, সালাম তোমাকে দিতেই হবে। কিভাবে দেবে না দেবে ওটা তোমার ব্যাপার। এবার আসছি, এই দাঁড়ানো নিয়েই ঝামেলা। এই দাঁড়ানোটা নিয়েই খালি ঝামেলা। আচ্ছা, এই দাঁড়ানোর আরবিটা কি জানেন? কিয়াম। কি বললাম? কিয়াম। কিয়াম মানে দাঁড়ানো। আর এই যে বসেছিলেন এতক্ষণ, এই বসার নাম হলো জালসা। জালসা শব্দের অর্থ হলো বসা, আর দাঁড়ানোটার আরবি হলো কিয়াম। চলুন, দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহর নাম শুনেছেন? ফুরফুরা শরীফ নাম শুনেছেন বাবা? চলেন, আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন, শুনে নিন, মজলিসের ভিতরে যদি কেউ নবীর সামনে দাঁড়িয়ে আদবের সঙ্গে সালাম পাঠ করে, তোমরা তাকে জোর করে বসাইও না। কি বলছে না কেউ? আসলে কি জানেন বাবা, এই কথাগুলো শোনার লোকের অভাব। উত্তর 24 পরগনার লোক তো খুব জ্ঞানী। বৃক্ষ তোমার নাম কি? ফলে পরিচয়। বৃক্ষ তোমার নাম কি? ফলে পরিচয়। বাড়ি থেকে ভাববেন কথাটা যে আমি বললাম, বাড়ি থেকে মানে কি করবেন ওটাকে চিন্তা ভাবনা করবেন। লোকটি যে কথাটি বললো কেন বললো? আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ইয়া নবী সালাম আলাইকা 6 বার বলে দিলে, কবিতা বলে দিলে ভালো হতো। আপনারা জানেন না কি আমরা কেন করবেন? কেন দাঁড়াবেন আপনি নবীর জন্য? আর কেন দাঁড়িয়েছি সেটাই জানতে চান না। তো অনেকে ধৈর্য হারা হয়ে যাচ্ছে। এই জন্য আমাকে আনবেন না বাবা আর কোনোদিন। আমি অনুরোধ করছি আপনাদের। আমি এই জন্য উত্তর 24 দাওয়াত দিতে চাই না, আমি প্রথমে বলেছি। কারণ এরা কিছু শিখতে চায় না, জানতে চায় না। সৎ জানতা গামচাওয়ালা, এই টাইপের মেন্টালিটি। চলো নবীর প্রতি সালাম পাঠ করো। ইয়া নবী সালামুন আলাইকা, ইয়া রাসূল সালামুন আলাইকা, ইয়া হাবিব সালামুন আলাইকা,
সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া নবী সালাম লও আমার, ইয়া রাসূল সালাম লও সবার, ইয়া হাবিব সালাম লও এই জলসার আমরা যে নাদান গুনাহগার, ইয়া নবী সালামুন আলাইকা ইয়া রাসূল সালামুন আলাইকা ইয়া হাবিব সালামুন আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা। সকলে বসে যান। ইয়া রাব্বি সাল্লি সাল্লিম দাইমান আবাদা আলা নবী খায়রে খালকুল্লি হামিদ বেজার মাই দরুদ ও সালাম দরগুজি দর নবী পার আপনা মুদাম। সকলে বিসমিল্লাহ সূরা ফাতিহা শরীফ একবার, 3 বার সূরা ইখলাস, মেজর সঙ্গে কয়েকবার দরুদ শরীফ পাঠ করুন। মোনাজাত করা হবে, সকলে মোনাজাতে শামিল হবেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বি জিদনি ইলমা রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন যা কিছু বলিয়েছেন, পড়িয়েছেন, শুনিয়েছেন, পড়ার মধ্যে, শোনার মধ্যে, বলার মধ্যে যদি কোনো রকমের ত্রুটি হয়ে যায়, গফফার নামের উসিলা করে মাফ করে দিন। সওয়াব দিয়ে থাকেন বাবা আদম থেকে নিয়ে এখন পর্যন্ত যত নবীন, সিদ্দিকিন, শুহাদা, সালিহিন, তাবেঈন, তাবেঈন, আইম্মায়ে মুস্তাকিদিন, কুল মুসলিমিন আল মুসলিমা, মুমিনিন আল মুমিনা, হুজুর যারা রওয়া মুবারকের সবটুকু পৌঁছায় দেন। রব্বুল আলামিন কোরআন, হাদিস, ইজমা, কিয়াস থেকে সঠিক কথাগুলি বোঝানোর চেষ্টা করেছি। রব্বুল আলামিন যদি আমার ফলে বোঝানোর মধ্যে যদি কোনো রকমের ত্রুটি হয়ে যায়, আপনি দয়া করে মাফ করে দিন। রব্বুল আলামিন কোরআন, হাদিস, ইজমা, কিয়াস মোতাবেক আমাদের চলা, বলার, বোঝা, আমল করার তৌফিক দান করুন। ওগো আল্লাহ, ওগো দয়াময়, দয়া করে মেহেরবানি করে আমাদের বাপ মা, ভাই বোন, দাদা দাদি, নানা নানি, খালা খালু, ফুপা ফুপু, মামা মামি, শ্বশুর শাশুড়ি, ছেলে মেয়ে, স্বামী স্ত্রী যারা কবরস্থ হয়ে আছেন, সকলের জিন্দেগির গুনাহকে মাফ করে দিন। আল্লাহ, যারা পৃথিবীতে বেঁচে আছে, জীবিত আছে, তাদের সেবা করার তৌফিক দান করুন। রব্বুল আলামিন আমাদের সকলের ঋণ থেকে মুক্তি করে দিন, কন্যাদায়কে দূর করে দিন, সুপাত্র মিলায়া দিন, চাষাবাদ, রুজি রোজগার, ব্যবসা বাণিজ্যে কাজ কারবারে বরকত দান করুন। হালালকে গ্রহণ করা, হারামকে বর্জন করার তৌফিক দান করুন। কাফেরদের মোকাবেলা ইসলামকে জয়ী করে দিন। ভাই ভাইয়ের মহব্বত, স্বামী স্ত্রীর মহব্বত, বাপ বেটার মহব্বত, পাড়া প্রতিবেশীর মহব্বত, ভক্তি, শ্রদ্ধা, সম্মান বজায় রাখার তৌফিক দান করুন। ওগো আল্লাহ, ওগো দয়াময়, কোরআন হাদিস যতদিন বাঁচিয়ে রাখবেন, কোরআনের উপরে আলোচনা করার তৌফিক দান করুন। নিজেকে আমল করার তৌফিক দান করুন। হাদিসের আলোচনা করার তৌফিক দান করুন। ইজমা, কিয়াসের সঠিক কথাগুলি বোঝানোর, বলার এবং আমাকে আমল করার তৌফিক দান করুন। রব্বুল আলামিন এই জলসার সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার কমিটি, বক্তা, শ্রোতা, হালাল মাল থেকে তাবারুক সবগুলোকে আপনি কবুল করে নিন। আল্লাহ আমাদের সকলের ঋণ মুক্ত, সুদ মুক্ত, জেনা মুক্ত, শিরিক মুক্ত, পাপ মুক্ত জীবনযাপন করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযানি ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসনি ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিন গলাবাতি দাইনি ওয়া কাহরি রিজাল। আল্লাহুম্মা ইহফাযনা মিন কুল্লি বালাইদ দুনিয়া ওয়া আযাবিল আখিরাহ। আল্লাহুম্মা ওয়াফিকনা আলা তুহিব্বুল আমালি আল্লাতী তারদাহা ওয়া ওয়াফিকনা আলা ইত্তিবাই হাবিবিকা সাইয়্যিদিল মুরসালিন ওয়া ওয়াফিকনা আলা সিয়ামি শাহরি রমাদান আল মুবারাক ওয়া সালাতি তারাবিহ মা'a তিলাওয়াতিল কুরআন। রব্বুল আলামিন আল্লাহ, আপনার কোরআন হলো সমুদ্র, এই সমুদ্রকে নিয়ে গবেষণা করতে পারিনি,
রব্বুল আলামিন ছোট্ট জ্ঞানের শালতি নিয়ে সমুদ্রেই নেমেছি। ওগো দয়াময়, বিশাল সমুদ্রের মধ্যে কোথায় যাব, কি করব, কিছুই বুঝতে পারিনি। ওগো দয়াময়, সঠিক জায়গাটা আমার পৌঁছে দিন, সঠিক জায়গায় যাওয়ার তৌফিক দান করুন। ওগো দয়াময়, আপনার রাসূলের হাদিস সমুদ্রের মতো, আপনি আপনার রাসূলকে যে জ্ঞান দান করেছেন পৃথিবীর আর কাউকে তো দান করেননি। ওগো আল্লাহ, ওগো দয়াময়, আপনি আমাদের কোরআন হাদিস ইজমা কিয়াস বোঝার, বোঝানো, আমল করার তৌফিক দান করুন। অন্তর থেকে অহংকার, ফকর, গর্বকে চূর্ণ বিচূর্ণ করে দিন আল্লাহ। জান, মাল, ইমান, ইজ্জত আল্লাহ আপনার দরবারে তুলে দিলাম। আমি অধম গুনাহগার, আমার সঙ্গে তো আলেম, হাফেজ, আজি গাজি, জ্ঞানী গুণী বুদ্ধিজীবীরা, বাবাজিরা, যুবক ভাইরা, স্নেহের কচি কচি বাচ্চারা, মা বোনেরা হাত তুলেছে আল্লাহ। যার হাতকে ভালোবাসেন তার হাতের ওসিলা করে আমাদের দোয়াকে কবুল করে নিন। রব্বুল আলামিন, যারা অসুস্থতায় ভুগছে আল্লাহ প্রত্যেকের সুস্থতা দান করুন, ইমানের সহিত থাকার তৌফিক দান করুন। আল্লাহুম্মা ইহফাযনা মিন কুল্লি বালাই দুনিয়া ওয়া আযাবিল আখিরাহ। আল্লাহুম্মা ওয়াফিকনা আলা তুহিব্বুল আমালি আল্লাতী তারদাহা ওয়া ওয়াফিকনা আলা ইত্তিবা'i হাবিবিকা সাইয়্যিদিল মুরসালিন ওয়া ওয়াফিকনা আলা সিয়ামি শাহরি রমাদান আল মুবারাক ওয়া সালাতি তারাবিহ মা'a তিলাওয়াতিল কুরআন। আল্লাহুম্মা ইগফির লানা ওয়া লি আবাইনা ওয়া লি আসাতিজানা ওয়া লি আহবাবিনা ওয়া লি আওলাদিনা ওয়া লি আজওয়াজিনা ওয়া লি আহলি বাইতিনা ওয়া লি জামি'il মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাতিল আহইয়া'i মিনহুম ওয়াল আমওয়াত ইন্নাকা মুজিবুদ দা'ওয়াত। রব্বানা তাকাব্বাল মিন্না দুআআনা ওয়া তিলাওয়াতানা ওয়া নাসিহাতানা কুল্লাহা বিওয়াসিলাতি হাবিবিকা সাইয়্যিদিল মুরসালিন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজআল আখিরা কালামিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম।